শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, এই স্কুলের জন্য না অনেক দিন কিন্তু আমরা হাঁটতে বেরোইনি। আজকে সেই জন্য একটু হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটাহাঁটি করতে সেরকম দূরে কোথাও যাইনি, ওই বিল্ডিংয়ের নিচে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি। আর ওদিকে কালকে হচ্ছে যে মেঘাকে একটু সাইকেল চালানো শিখিয়েছিলাম, তো দেখছি যে ও ভালোই পেরেছে। বড় সাইকেলটা কিন্তু এর আগে কখনো চালাইনি, তো দেখছি যে একটু পেরেছে। তাই আজকে সকালে ওকে বারবার চালিয়ে দেখছি যে অভ্যাস করাচ্ছিলাম, দেখছি যে খুব পেরেছে। তো ও বলছে, মা আমি হচ্ছে যে স্কুলে সাইকেল নিয়ে যাব। তো ওর বাবা রাজি হয়নি, জানো তো। ওর বাবা বলছে না, কিছুদিন চালিয়ে দেখ, তারপরে হচ্ছে যে যখন খুব ভালো পেরে যাবি তারপরে নিয়ে যাবি। আর ওই দিক থেকে হাঁটাহাঁটি করে দেখো আমরা চলে এসছি রুমে। তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে দেখতে পেয়েছো ওই যে অনলাইন থেকে কি এসেছে বলো তো। অনলাইন থেকে এসছে ওর হচ্ছে অলিম্পিয়ারের বই হচ্ছে যে অর্ডার করা হয়েছিল, সেই বইটা হচ্ছে যে চলে এসছে। আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি এক হাতে ফোন ধরেছিলাম তো খুলতে পারছিলাম না। আর ওকে বলছি যে দেখ, এই বইটা একটু খুলে দেখ। আর ও কেটে বেশ বের করেছিল। না, অনলাইন থেকে বেশ জানো তো বইগুলো ভালো এসছে, খুব একটা খারাপ আসেনি। কাটা ছেঁড়া বা কিছুই ছিল না, একেবারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বইটা, আর খুব ভালোই এসছে। আর ওই দিক থেকে মেঘার বাবা কিন্তু মেঘাকে দিয়ে এসে দেখো বাজার টাজার করে ও নিয়ে চলে এসছে। আর কালকে ওর বাবার সাথে জানো তো কথার ছলে কি বলা হয়েছিল, হ্যাঁ তুমি না ইলিশ মাছ নিয়ে আসবে। আমি জানি না গো, সত্যি সত্যি ইলিশ মাছ নিয়ে আসবে। আর ওই দিক থেকে দেখো ওর বাবা কিন্তু ইলিশ মাছটা না নিয়েও চলে আসছে। আমাকে বলছে আজকে তুমি রান্না করবে। ঠিক আছে, আজকে আমিই রান্না করব, কিন্তু খেতে পারবে কি না জানি না। আর তোমার হাতে কিন্তু ওই যে গোটা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছটা করো, সেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর ওর বাড়িতে জানো তো এই রান্নাটা প্রায় হয়ে থাকে ইলিশ মাছের। আর আমি বিয়ের পরে আর এই রান্নাটা আমি সবার প্রথম খেয়েছিলাম। আর এই দিক থেকে দেখো তোমাদের বাজারগুলো দেখিয়ে দিচ্ছি, অনেক ধরনের শাক সবজিও এনেছে। এতটা আমি বলেছিলাম যে এত রকমের শাক আনার কোনো দরকার ছিল না, এক রকমের শাক আনলেই হবে। কিন্তু জানো তো ওর বাবা বাজার করতে গেলে জানো তো অনেক কিছুই, একটা কিনতে গিয়ে অনেক কিছুই কিনে নিয়ে চলে আসে। আর শাক জানো তো খুব একটা ফ্রিজে ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো ওটা আমি বোঝাতেই পারি না যে একরকম শাক আনবে, একরকম শাকটা যদি খাওয়া হয়ে যায় আবার পরে না হলে কোনো হাট থেকে, বা হাট তো হয় না, বাজার থেকে যদি তুমি টাইম পাও এক ধরনের শাক কিনে এনে রাখলেই হয়। তো সেটাই আমি বোঝাতে পারছি না। আর এই দিক থেকে চারু দেখো এই যে চিচিঙ্গা খেতে না খুব পছন্দ করে, সেই জন্য দেখো চিচিঙ্গাও এনেছে। আর চিচিঙ্গার পোস্ত টোস্ত কিন্তু আজকে হবে না, আজকে দেখো ওই পুঁই শাক এনেছে। তো ওই পুঁই শাক আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো ওইটাই আজকে রান্না হবে। আর শাক হবে, সুজনি শাক ভাজা হবে, আর হচ্ছে যে ইলিশ মাছের সর্ষে ইলিশ হবে। আর এই দিক থেকে দেখো আমি এই যে সব জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। পুরোটা কিন্তু আমি হাতে কাচ্ছি না, কিছুটা আবার মেশিনেও দিয়েছি। ওর বাবার যে ভারী ভারী প্যান্টগুলো, যেগুলো জিন্সের প্যান্ট ব্যবহার করে, সেগুলো কিন্তু আমি আবার মেশিনেও কাচতে দিয়েছি। আর কালকে জানো তো রাতে না ভাত বেশি ছিল, আর ভাতটা ওর বাবা খাবে না। ওর বাবা ভাত খেতে খুব পছন্দ করে, পান্তা ভাত,
কিন্তু আজকে যেহেতু শুক্রবার আর বৃহস্পতিবার থেকে ও মেঘার বাবা উপোস করে, আর শুক্রবারে কিন্তু খায় না, শুক্রবারে একদম দুপুরের খাবার খায়। আর সেই জন্য দেখো আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর মাছের যে ইলিশ মাছের যে তেল এনেছিল সেই তেলটাও একটু ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আর ওইদিকে দেখো আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও বসিয়ে দিয়েছি। আর রান্না হতে হতে দেখো এইদিকে আমি চলে এসেছি। এই যে সামনের বেসিনটা না খুব ব্যবহার করা হয় গো, আর কাঁচের ওপরটা জানো তো খুব নোংরা হয়েছে, আর সব সময় তো পরিষ্কার করা হয় না। তো আজকে একটু টাইম পেয়েছি, আজকে যেহেতু চারু বাড়িতে আছে আর ও পড়াশুনোও করছে না, তো সেই জন্য ভাবছি যে রান্না করতে করতে এই দিকের এইটুকু অংশটা যদি আমি পরিষ্কার করে নিই তাহলে দেখতেও ভালো লাগবে, আর আমার মন থেকেও অনেকটা শান্তি বোধ পাবো যে না, জিনিসটা আমি পরিষ্কার করতে পেরেছি। এর সাথে কিন্তু আমি সেরকমভাবে কাজটা শেয়ার করতে পারি না, কেন বলো তো, ওই যে ফোন ধরার খুব না অসুবিধা হয়। আজকে ওই যে চারু আছে সেই জন্য দেখো ফোনটা কিন্তু ক্যামেরাও করে দিচ্ছে, কেমন করেছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ও ছোট্ট হয়ে এত সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। ওই বয়সে এইটুকুই যে করে দিয়েছে তাতেই আমি খুব খুশি হয়েছি। ও বারবার বলছে মা তোমাকে দেখা যাচ্ছে না, আমি ঠিক আছে তুমি যেমন পারো সেরকমভাবেই করো। জানো তো, সোনার সংসার গড়ার জন্য ঘরের লক্ষ্মীর অক্লান্ত পরিশ্রম ও হাড় ভাঙা খাটুনি দরকার। টাকা পয়সা সেখানে কিন্তু একেবারেই মূল্যহীন। টাকা পয়সার কথা ভাবলে কিন্তু আমরা গৃহবধূরা কোনো কিছুই করতাম না। এই যে অক্লান্ত পরিশ্রম করলেই কিন্তু সোনার সংসারটা সোনার বানানো যায়, তাই না? এই যে দেখো আমার সোনার সংসারে যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে, যে অল্প টাকা দিয়ে যেগুলো কেনা, সেই জিনিসগুলো আমি যদি না সুন্দর করে গুছিয়ে রাখি, না পরিষ্কার করে রাখি, আমার সোনার সংসারটা কি করে গুছিয়ে রাখবো বলো? আর এই সোনার সংসার গোছানোর জন্য কিন্তু আমার অক্লান্ত পরিশ্রমের দরকার, সেখানে টাকা পয়সা কিন্তু প্রয়োজন পড়ে না গো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওদিক থেকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, আর জামা কাপড়টা জানো তো অনেক আগেই কাঁচা হয়ে গেছিল, কিন্তু ওই যে মিলতে পারিনি গো। আর চারুকে বলছি যে এই দিকের কাজটা গুছিয়ে তারপরে কিন্তু ছাদে গিয়ে আমি মিলতে যাব। আর চারু দেখো আমার সাথে সাথে কিন্তু ছাদেও চলে এসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সকালের কাজগুলো শেষের পথে, আর এখানেই আমি ভিডিওটা শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো, আর নিজের যত্ন নিও। আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো।